নমস্কার। আজ অলঙ্কার শাস্ত্রের গোড়ার কথা কিছু আলোচনা করব। অপারে কাব্য সংসারে কবিরেক প্রজাপতিঃ। প্রাচীনকাল থেকেই কাব্যের ক্ষেত্রে অলঙ্কারের ভূমিকা অপরিহার্য। শতাধিক অলঙ্কারের আবিষ্কার যেমন সংস্কৃত শাস্ত্রের কৃতিত্ব, তেমনি সংস্কৃত অলঙ্কার শাস্ত্রের ব্যঞ্জনার সঙ্গে যে অলঙ্কারের যোগসূত্র তা রচনা করে সংস্কৃত আলঙ্কারিকরা প্রাচীনকালেই তাদের অনন্যতা প্রদর্শন করেছিলেন। এখন এই অলঙ্কার শাস্ত্রের গোড়ার কথা বা অলঙ্কারের গোড়ার কথা যদি বলি, তাহলে আমাকে চলে যেতে হবে বৈদিক যুগে। বৈদিক যুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত অলঙ্কার শব্দের যে বিবর্তনের ধারা তা আজও প্রবাহিত। বৈদিক যুগে ঋষিদের কাছে অলঙ্করণ এর অর্থ ছিল সুন্দরীকরণ, ডেকোরেশন, সাজানো, সুন্দর করে সাজানো। এখন এই বৈদিক যুগে ঋষিদের কাছে অলঙ্করণ এর অর্থ ছিল সুন্দরীকরণ, এবং বৈদিক রঞ্জ ধাতুর অর্থ হলো অলঙ্করণ। কিন্তু সে যুগে অলঙ্কার কোনো পৃথক শাস্ত্ররূপে গড়ে ওঠেনি, এটা মনে রাখতে হবে। বৈদিক সাহিত্যে অলঙ্কার শব্দটি যে অর্থে প্রয়োগ করা হয়েছে তা হলো লাক্ষণিক অর্থ। উপমাকে আলাদা করে কিন্তু সে যুগে অলঙ্কার বলা হয়নি, অলঙ্কার রূপে চিহ্নিত করা হয়নি। উপমার কাজ হলো অলঙ্করণ, এভাবেই বলা হয়েছে। বৈদিক যুগ থেকে রামায়ণ মহাভারতের যুগ পর্যন্ত, এমনকি মহাভাষ্যে ভর্তৃহরির বাক্যপদীয় উপনিষদে কোথাও উপমাকে অলঙ্কার বলা হয়নি। যাস্ক মুনি রচিত নিরুক্ত গ্রন্থে উপমা যে অর্থে ব্যবহৃত হতো তা হলো লাক্ষণিক। যাস্কের পরে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে বৈয়াকরণ পাণিনির ব্যাকরণে অনেকগুলো উপমাত্মক সূত্র আছে, আমরা পাই। যেমন উপমানানি সামান্য বচনেই। খ্রিস্টীয় 6ষ্ঠ 7ম শতকে আলঙ্কারিক ভামহ এবং দণ্ডির আবির্ভাবের সঙ্গে সঙ্গে অলঙ্কার শাস্ত্রের নতুন দিগন্ত উন্মোচিত হলো। অর্থাৎ কাব্যের দোষ, গুণ, অলঙ্কার ইত্যাদি বিভিন্ন কিছু নিয়ে আলোচনা শুরু হলো। অধ্যাপক মহামহোপাধ্যায় পিভি কানে তিনি বলেছেন, অগ্নিপুরাণ খ্রিস্ট 7ম শতাব্দীর পরে রচিত, এবং এর অলঙ্কার শাস্ত্র বিষয়ক যে সমস্ত অধ্যায়গুলো এগুলো প্রক্ষিপ্ত হয়েছে, এবং সেগুলো 9ম শতাব্দী অথবা তারও কিছু পরে প্রক্ষিপ্ত হয়েছে। এইভাবে বলা যায় যে এই অলঙ্কার শাস্ত্রে ব্যঞ্জনার সঙ্গে অলঙ্কারের যোগসূত্র এবং এই নিয়ে যে আলোচনা, অলঙ্কার রীতি প্রভৃতির সঙ্গে কাব্যের আত্মভূত রসের সম্বন্ধ, এই ব্যাপারগুলো সবগুলোই কিন্তু অলঙ্কার শাস্ত্রকে এক বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে। এ কথা বহু চর্চিত, বহু আলোচিত। আলঙ্কারিকরা নানাভাবে এর ব্যাখ্যা করেছেন। ভরত প্রবর্তিত রসসূত্রকে আমরা জানতে পারি, রসসূত্রের কথা আলঙ্কারিকরা ব্যাখ্যা করেছেন। যা ডেকোরেটিভ আর্ট ছিল সেসব অলঙ্কার রীতি প্রভৃতিকে ক্রিয়েটিভ আর্টের অন্তর্ভুক্ত করে আলঙ্কারিকরা তাদের স্বরূপ প্রকাশ করেছেন। এইভাবেই সংস্কৃত অলঙ্কার শাস্ত্রে গুণপ্রস্থান, রীতিপ্রস্থান, বক্রোক্তি প্রস্থান, রসপ্রস্থান, ধ্বনি প্রস্থান প্রভৃতি প্রস্থানগুলোর উৎপত্তি ঘটেছে, এবং পরবর্তীকালে আঞ্চলিক সাহিত্যেও গুণ, অলঙ্কার, ধ্বনি, রস, বক্রোক্তি ইত্যাদির ব্যবহার খুব বেশি পরিমাণে লক্ষিত হয়। এই গেল আজকের অলঙ্কার শাস্ত্রের গোড়ার কথা। আজ এই পর্যন্ত। নমস্কার।